এটাই হলো তাওহীদ। আর মা আর বাবা ধরবেন শিরক। কি হবে? শিরক। নেতার পূজা করবো আমরা? নেতার কোন অন্ধানুগত্য করবো আমরা? আমরা আনুগত্য করবো কার? দুনিয়াতে যে নেতাকে উপস্থিত মানবো তাকে আগে দেখবো তোর মাথা থেকে পা পর্যন্ত নবীর সুন্নাহ আছে নাকি, তুই নবীর দল করিস নাকি, তুই আল্লাহর ইসলাম নিয়ে নেতৃত্ব দিস নাকি। যতক্ষণ তুই আল্লাহ নবী নিয়ে থাকবি ততক্ষণ নেতৃত্ব মানবো। নেতৃত্ব যখন আল্লাহ রাসূল থেকে চলে যাবে জুতা দিয়ে তোর চেহারা পাল্টে দেবো। ঠিক কি না? আসেন আয়াত আছে, আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول الله যদি দেখো তোমাদের নেতার মধ্যে যদি কোনো পেঁচ লাগে, কোনো ঝামেলা হয়, আল্লাহ রাসূলের দিকে চলে যাও। তবু পৃথিবীর মানুষের মন গড়া কোন মতবাদের নেতৃত্ব গ্রহণ করা যাবে মেরে ফেলে তাও যাওয়া যাবে। কিন্তু এটা অনেকে ভাবি না, বলে যে নামাজ পড়বো, মাফ চেয়ে নেবো, আল্লাহ মাফ করে দেবে। দেখছেন কি সস্তা লাইন। আবার কিছু সস্তা হুজুরও আছে, হুজুর একটু দোয়া করে দেন। আচ্ছা আসতে বলবো না, থাক, যে যেখানে আছে থাকুক না, নড়াচড়া করতে গিয়ে পরিবেশ নষ্ট হয়, থাকে। সস্তা কিছু হুজুর আমার দেশে আছে না নাই বলেন তো? সিনেমা হল উদ্বোধন হবে, সিনেমা নতুন একটা মুক্তি পেয়েছে, তার জন্য দোয়া হল। দেখেন নাই, দেখেন না এগুলো, দেখেন না? নায়ক নাই, গায়ক গায়িকা, প্রযোজক পরিচালক কলাকুশলী সব একসাথে নিয়ে বসছে, হুজুর মাঝখানে চেয়ারে বসা। নায়িকার গায়ে কোনো কাপড় চোপড় নেই, আর হুজুর দোয়া করে আল্লাহ এই সিনেমার নায়ক নায়িকা প্রডিউসার সহ যারা অনেক মেহনত করেছে এই সিনেমা তৈরির জন্য, আল্লাহ তুমি তাদের সবাইকে উত্তম যাচাই খায়ের দান করো, এবং এই সিনেমার সফল বিজনেস তুমি আল্লাহ মেহেরবানি করে তুমি আল্লাহ বরকতে ধন্য করো। যেরকম নাউজুবিল্লাহ। মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, হুজুর দোয়া করে আল্লাহ মদের ফ্যাক্টরিতে প্রোডাকশন বাড়ায়। এরকম সস্তা হুজুর আমার দেশেও আছে না নাই? ওদের মুখ থেকেই ফতুয়া বের হয়, ওরাই ফতুয়াবাজি করে। সন্ত্রাস দু প্রকার, একটা হচ্ছে জানমাল নিয়ে যারা ত্রাস সৃষ্টি করে, এক ত্রাস, আর ইসলামকে মানুষের সামনে হালকা করে যারা ফতুয়াবাজি করে তারা হলো ফতুয়া সন্ত্রাস। আছে না নাই? ফতুয়া সন্ত্রাস। এটা জায়েজ নাই, এটা হারাম, এটা হারাম, এটা হারাম, গণতন্ত্র হারাম, এটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। কয় ভোট দেওয়া জায়েজ নাই, কি আছে না? কি কয় ভোট দেওয়া কি দেওয়া জায়েজ? তুই কোন দেশে থাকিস? কোন টাকা ব্যবহার করো তুমি? এগুলো কিছু দেশের এজেন্টের ভূমিকা পালন করছে ওরা। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? আলেমকে আরেক আলেম গালিগালাজ দিচ্ছে। এগুলো কেন হবে? যাদের মুখে ফাহেসা কথা বের হয় তারা মুনাফিক। আমার নবীজি বলেছেন এই কথা, মুনাফিকের তিনটা আলামত। এর মধ্যে একটা আলামত হলো যখন সে কথা বলে মুখ থেকে ফাহেসা কথা বের করে। যারা মুখ থেকে আসে ফাহেসা কথা বলে গালিগালাজ করে, এরা আলেম নয়, কলঙ্ক। এগুলো কেন বলবো? আমি কি কথাগুলো অমূলক বলছি? কথাগুলো কি বলার দরকার আছে? আপনারা সবাই সচেতন মানুষ, একটু বললাম কিছু, তাদের কানে যা, তারা যেন সংশোধন হতে পারে। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমি। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা,
যারা ইসলামেতে নাই তবু তবু তারা আল্লাহ ছাড়া মাথা যে নয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। জোরে বলি আমিন। কারো কাছে মাথা নত করা যাবে? মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে। দুই চলে গেল শিরক। আমার হাতে সময় আর একটু সময়। নাম্বার 3 হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ যাদের। দুনিয়ার মোহ মানে আমি বলছি না আপনার মোহ থাকা যাবে না, আকর্ষণীয় আল্লাহ পাক নিজেই যে করে দিয়েছেন। মহিলা দেখলে তাকাতে ইচ্ছা হয়। দেখেন সব মনে হয় ফেরেশতা বসে আছে। এখন ভালো করে করো, মানে যা সত্যতা বলবো। সুন্দরী মহিলা দেখলে কি দেখতে ইচ্ছা হয়? তাহলে মানুষ। আর ইচ্ছা না হয় তাহলে সমস্যা আছে। ইচ্ছা হবে না কেন? ইচ্ছা তো হবে। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা ঘরে তুলেছে, তার সৌন্দর্যের সকল প্রশ্ন যখন ডিসপ্লে করেছে, তাফসীর আসছে ওনার মন চাচ্ছিল তিনি সেই দিকে ঝুঁকে পড়বেন, কিন্তু আল্লাহ তাআলা তার রহমতি চাদর দিয়ে তাকে আবৃত করলেন, হেফাজত করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আহমদ শফি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছিল, নারী হলো তেঁতুলের মতো। শেষ পর্যন্ত ওই কুষ্টিয়া ভেড়ামারা এক নরকীট আছে, এই নদীর ওই পারিতে আপনাদের প্রতিবেশী, নদীর এপার ওপার, যে মেম্বার ইলেকশন করলেও মেম্বার হতে পারত না। সস্তায় মন্ত্রীগিরি করে গেছে। একটা দল, এক ব্যক্তি, সামনে ব্যানার, কোন কর্মী ছাড়া যে দল, সেই দলের নেতা হয়ে মন্ত্রিত্ব করেছে। ওই ব্যক্তিটাকে আল্লাহ লোকটাকে শেষ পর্যন্ত তেঁতুল হুজুর বলে আখ্যা করলেন। কিন্তু উনি উদাহরণ দিতে গিয়ে বলেছিলেন, তেঁতুল দেখলে যেমন জিহ্বায় কি চলে আসে? জল আসে। আমি বলছি না এই তুলনা তার সঙ্গে আমি ওইভাবে দিতে চাই না, কিন্তু নারীর প্রতি পুরুষের একটা আকর্ষণ, এটা কি সত্য না মিথ্যা বলে? এই আকর্ষণ যদি না হয়, মানব সন্তান কি পৃথিবীতে আসবে? নারীর প্রতি পুরুষ, পুরুষের প্রতি নারী, এই অ্যাট্রাকশন কে দিয়েছেন? আসতে বলবেন কে দিয়েছেন? তাহলে নারীর প্রতি কামনা বাসনা হালাল না হারাম? হ্যাঁ, যেরকম বলেন হারাম না হালাল? নিচের বউ না অন্যের বউ? এটা যেন মনে থাকে। শুধু এটা মনে থাকলে আর কোনো সমস্যা নেই। শুধু এই জিনিসটা মনে থাকতে হবে যে কামনা বাসনা সব হালাল, অন্যের বউ না। কিসের বউ? একটা হয় না, একটা পারছেন না, একটা দিয়েও আপনার নজর ঠিক নেই, খালি ব্রেক মারে অন্যদিকে যায়। আল্লাহ বলেন আরেকটা কর, ব্যস্ত থাক, তাও হয় না, আরেকটা কর, তাও না, আরেকদিকে দৌড় মারে, আরেকটা কর। আল্লাহ পাক চারটা অপশন রেখেছেন। আমার দাদার যুগে দাদারা, আমার বড় দাদাদের যুগে একাধিক বিবাহ ছিল, কিন্তু এখনকার ভাইরা এক বিয়ে করতে চায় না, কারণ বাইপাস মারে। যেরকম নাউজুবিল্লাহ। হালাল না হারাম? যারা এগুলো করছে এগুলো হালাল না হারাম? এখন মায়েরা চিন্তা করতেছে, হুজুর পেঁয়াজ তো লাগাই দিয়ে গেল, আপনি চারটা অনুমতি দিয়ে দিলেন, এটা কেমন কথা? আমি চারটা অনুমতি আমি বলি নাই, কিন্তু আপনার স্বামী জেনাকার হোক এটা আমি চাই না। আপনার স্বামী জান্নাতের লাইনে থাকুক, এর জন্য আমি বলেছি, আল্লাহর কথা বলেছি। তুই চারটা কর, তাও তুই জেনার কাজে অংশগ্রহণ করতে পারবি? কার কথা? আল্লাহর। আমার দেশে এখন পুরুষ বেশি না মহিলা বেশি? আচ্ছা, মহিলা হলো 60% ধরেন, আর পুরুষ হলো 40%। তাহলে 40-40-80 মিলে গেল। বাকি 20% কি জাতীয় সম্পদ হবে না? তাদের বিয়ের ব্যবস্থা করতে হবে। ইসলাম যা দিয়েছে সার্বজনীন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমার বন্ধুগণ, দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ থাকা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাহুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু ওয়ালা হুম
ينصرون জোরে বলুন আল্লাহু আকবার। যারা আখিরাতের বিনিময়ে দুনিয়াকে যারা কিনে নেবে তাদের জন্য জাহান্নামের আযাবকে খাটো করা হবে না, কমানো হবে না। ওয়ালা হুম ইউনসারুন, তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না, তারা জাহান্নামে অবস্থান করবে। দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ মানুষকে ধ্বংসের দিকে ঠেলে দিলে দুনিয়ার প্রয়োজন আছে, তবে দুনিয়ার যে প্রয়োজনটা ইসলাম বাদে না ইসলাম সহ। বলেন বলেন বলেন, ইসলাম বাদে ইসলাম সহ। আমরা টার্গেট করব দুনিয়া না আখিরাত। বলেন দুনিয়া না আখিরাত। তাহলে দুনিয়ার দরকার নাই। হ্যাঁ, বিয়ে শাদীর দরকার আছে, ব্যবসা বাণিজ্যের দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া দিয়েছেন, যারা আল্লাহর ঘর তওয়াফ করতে যায়, মাতাফে নেমে যখন তওয়াফ করা শুরু করে দেয়, যে তওয়াফটা শুরু হয়ে যায় সেই সময় একটা দোয়া পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে সুন্দর করে দোয়াটা শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। আল্লাহ তাআলা দুনিয়ার হাসানা দিয়ে দাও, আখিরাতের হাসানা দিয়ে দাও। দুনিয়া সুন্দর হবে, আখিরাতে সুন্দর হবে। শর্ত হলো ইসলাম দিয়ে জীবনটাকে সাজায় নিতে হবে। জীবনের সকল জায়গায়, সব জায়গায় ইসলামকে সাজিয়ে নিতে হবে। দেখবেন অনেক প্রশান্তি পাবেন, শান্তি পাবেন। টাকা পয়সা যদি শান্তির মূল মাধ্যম হয়ে যেত, টাকা পয়সা এই দেশে সবচেয়ে বেশি যার শান্তি নাই, তার বাস্তব প্রমাণ হলো বেক্সিমকো গ্রুপের মালিক বিশাল সম্পত্তির পাহাড় বাঁচার জন্য নবীজির সুন্নাত দাড়ি পর্যন্ত কাটছিল, মাথার চুল সাদা কালো বানাইছিল, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরেছিল, পাজামা খুলে লুঙ্গি পরেছিল, বাঁচার জন্য ভুল করে আবার নৌকায় চড়ছিল। আল্লাহ বাঁচান নাই, শেষ পর্যন্ত ধরে ফেলেছেন, পাকড়াও করেছেন। অর্থই সকল শান্তির মূল নয়। শান্তির মূল যদি পেতে চাই একমাত্র লাগবে আমার কাকে? কাকে লাগবে? আল্লাহকে লাগবে। যদি আমাকে বলা হয় তুমি দাড়িটা কাটবা, তোমাকে গোটা দুনিয়া দেব, পারবো না, পারবো না। নবীর সুন্নাত, এটা নবীর ভালোবাসা। আমার জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। কম না বেশি? আমাদেরকে ধর্মের ব্যবসায়ী বলে। ধর্মের ব্যবসায়ী তারাই নির্বাচন আসছে বলে নামাজ ধরে, টুপি ধরে। নির্বাচন আসছে বলে পাট্টি লাগায়, তসবিহ হাতে নেয়, আবার বিপদে পড়লে দাড়ি কাটে। আমাদেরকে তো শান কেন? আমরা সারা বছরই দাঁড়িয়ে রাখি, আমরা সারা বছর মাথায় টুপি দিই। আমরা ইসলামকে চাই, এক জায়গায় না সব জায়গায়, সব জায়গায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, রাজনীতি শব্দটাকে নোংরা বানিয়েছে সন্ত্রাস নির্ভর রাজনীতিবিদরা। রাজনীতি কি নোংরা? রাজনীতি কখনো নোংরা হতে পারে না। রাজনীতির অগ্রপথিক ছিলেন সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আগে ইকবাল ভাই বলে গেছেন, মুলকে সুলাইমান, সুলাইমান গোটা পৃথিবী রাজত্ব করেছেন। ইউসুফ আলাইহিস সালাম রাষ্ট্রে শাসন কর্তা ছিলেন। আমার নবীজি 12 লক্ষ মানুষের রাষ্ট্রপ্রধান ছিলেন। আমার নবীজি বিচারপতির চেয়ারে বসে বিচার করেছেন। আমরা শুধু নামাজের নেতা, শুধু নামাজের নেতাকে শুধু দেখতে চাই না এক জায়গায়। নামাজের নেতা ছিল হবেন, রাষ্ট্রের নেতা হবেন। তাহলেই চেঙ্গিস খানের স্বৈরাচার শাসনের সেখান থেকে পতন ঘটবে। আমরা সুন্দর একটি সোনার দেশ গড়তে চাই, আমরা ইসলাম দিয়া, কোন ব্যক্তির কিছু দিয়ে নয়। কার দিয়া? কার কার কার? আল্লাহর দ্বীন ইসলাম। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। তাহলে দুনিয়ার প্রতি অত্যাধিক মোহ, অবৈধ কোনো মোহ, কামনা বাসনায় নিয়ে আসা যাবে। দেখেন দুনিয়া বিমুখ কিছু বান্দাদের লাইফ স্টাইলটা কি ছিল? এক সাহাবীর বাড়ি হলো, আমি এই তো মাসখানেক আগে মক্কা মুকাররমায় গিয়েছিলাম। আমার ফ্যামিলির 5 ছেলে মেয়ে, ওয়াইফ সহ গিয়েছিলাম।
তাদেরকে দেখালাম, দেখো এই যে তায়েফ, এই যে বনু সাআদ, এই যে সাহাবীরা যুদ্ধ করেছে, বাস্তবে দেখলে আর পড়লে প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল প্র্যাকটিক্যাল সমান হয় না। যারা এমবিবিএস পাস করে তারা কি শুধু বই পড়ে পাস করে? তাদের প্র্যাকটিক্যালটা মাস্ট। প্র্যাকটিক্যাল না হলে তারা পুরোপুরি ডাক্তার হতে পারে না, ইন্টার্নি করতে হয়, কত কি করতে হয়। তো এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, সাফা মারওয়া এগুলো আল্লাহ তাআলার নিদর্শন, আসে এগুলো। ওমান দাখালাহু কানা আমিনা, যাও দেখো আমার এই সমস্ত বিষয়গুলো দেখে অবজার্ভ করো, আমার প্রতি বিশ্বাস তোমার গাঢ় হয়ে যাবে। আল্লাহু আকবার। তা এক সাহাবীর বাড়ি ছিল মক্কা মদিনার ঠিক মাঝখান বরাবর। বাপ জন্মের আগেই চলে গেছে, এতিম তিনি, পৃথিবীর মুখ দেখেছেন বাপ ছাড়া। এমন অবস্থায় তার আপন চাচা তাকে কোল পিছু করে লালন পালন করে তাকে বড় করে। হঠাৎ করে তার কাছে ইসলামের দাওয়াত চলে যায়। নবীর দাওয়াত যখন তার কাছে গেল, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই কথা চাচার কানে চলে গেছে। চাচা খুব ভালোবাসতো, বাপ নাই, আপন ভাইয়ের ছেলে, ভাতিজা, সম্পদ আরো দলিল করে দিয়েছে। নিজের ছেলের চাইতে ভাতিজাকে কাছে টেনে নিয়েছে, তো বাপ নাই, খুব মহব্বত করে বড় করেছে চাচা। যখন শুনছে যে দিন গ্রহণ করছে, চোখ লাল বানায় বলছে, ভাতিজা শুনলাম সত্যি নাকি? এবার বলছে, চাচা আমি আপনাকে খুব ভালোবাসি, আমি আপনাকে জান্নাতের লাইন দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমার আলোচনার সাবজেক্ট কি বলেন? কিসের লাইন বলেন? জান্নাতের লাইন। জান্নাতের লাইন দেখাবো। কি দেখাবি বল? চাচা আমরা যে পথে আছি এটা জাহান্নামের লাইন, আসুন না জান্নাতের লাইনে উঠে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোরআন এসেছে, সেই কোরআনকে আমরা বিশ্বাস করি না। হঠাৎ করে চাচা খেপে গিয়ে বলল, বাপ দাদার ধর্মে তুই চুনকালি মারলি? এরকম লোক কিন্তু এখনো আছে। আমার বাপ চোর, আমিও চোর, আছে না? বলেন তো আছে না? বাবার ঐতিহ্য ধরে রাখতেই হবে, এরকম ধরনের কথা বলে। কিন্তু বাপ যদি খারাপ ঐতিহ্য লালন করে, সেই ঐতিহ্য লালন করা যাবে? সঙ্গে সঙ্গে চাচা খেপে গিয়ে রেগে গিয়ে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে বলছে, ভাতিজা ইসলাম যদি না ছেড়ে দেশ, তোর দেওয়া, তোকে দেওয়া যত সম্পত্তি এবং তোর বাবার কাছ থেকে পাওয়া যত সম্পত্তি, সমস্ত সম্পত্তি গুলো আমি জোর করে হলেও আমি তোর থেকে আমি আদায় করে ছাড়বো, ঘর থেকে তোকে বের করে দেব। মুস্কি হাসি মেরে বলে, চাচা আপনি যে প্রস্তাব আমাকে দিচ্ছেন, এটা আমাকে জোর করার প্রয়োজন হবে না। আমি যে দৌলত পেয়েছি, আমি যে ঈমান পেয়েছি, আমি যে দ্বীন পেয়েছি, আমাকে জোর করে আমার কাছ থেকে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনাকে চাওয়ার আগেই সমস্ত সম্পত্তি আপনার হাতে তুলে দিলাম। চাচার রাগ কমলো না, বুকে জোরে শক্ত করে ধরে জামা টান মেরে ছিঁড়ে ফেলে দিল। কওমের লোকদেরকে ডেকে এনে সবার সামনে তার পাজামা খুলে তাকে উলঙ্গ করে একদম নগ্ন করে ঘর থেকে বের করে দিল। রক্তাক্ত অবস্থায় মার দরজায় গিয়ে বলছেন, মা দরজা খুলো। মা দরজা খুলেছেন। এই সাহাবী বলছেন, মা আমার দিকে তাকায়ও না। আমার চাচা দিন গ্রহণ করার কারণে আমার শরীর থেকে পাজামা পর্যন্ত খুলে নিয়েছে, আমার দিকে তাকায়ও না। দেখো তো ঘরের মধ্যে কোনো কিছু আছে নাকি? এক খণ্ড চাদর তার হাতে দেওয়া হলো, কোনো মতো সতর্কটা ঢাকলেন, দৌড় মেরে চলে গেলেন নবীর দরবারের দিকে। বলছেন, মা পৃথিবীর কোনো জায়গা ভাল লাগে না, আমার নবীর দরবার ভাল লাগে। চলে গেলাম আমি লিডারের কাছে, নেতার কাছে চলে গেলাম। প্রচন্ড শীত সেই সময়, আরব দেশে 2 মাস প্রচন্ড শীত থেকে হাড় কাঁপানো শীত। ঠান্ডার ভিতরে থরথর করে কাঁপতে কাঁপতে পায়ে হেঁটে হেঁটে চলে গেছে মদিনায়। নবীর দরজার সামনে, হুজরাখানার সামনে গিয়ে দরজায় নক নক করছেন তিনি। নবীর দরজা খুলেই দেখলেন নগ্ন গায়ে কে যেন দাঁড়ায় আছে, কোনো কাপড় চোপড় নাই। ভিতরে ঢুকলেন, এক খণ্ড আমার নবীজি 2টা জুব্বা, নবীর ব্যবহৃত 2টা জুব্বা নিজের হাতে নিয়ে এসে বলছে, ও আল্লাহর গোলাম, প্রচন্ড শীত, আমার পরিহিত জুব্বা আমি তোমারে দান করে দিলাম। বিস্তারিত শুনলেন। এরপরে বলছেন, ও আমার সাহাবী, চিন্তা করো না, কোনো সমস্যা নেই, যা সাহাবে সফর সদস্যরা আছে যাও, চলে যাও। কোরআনটা তার হাতে দেওয়া হলো। এবার সাহাবী বলছে, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করুন, আমি যেন শহীদ হতে পারি। আমার নবীকে দোয়া করতেন, আল্লাহ আমার এই প্রিয় সাহাবী আব্দুল্লাহর জান মালকে তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও।
এমন দোয়া করার সঙ্গে সঙ্গে সাহাবী এটা মনক্ষুণ্ণ হলেন, বলছেন হুজুর উল্টা দোয়া করেন কেন? কাফের মুশরিকরা যদি আমাকে না মারতে পারে আমি শহীদ হব কেমনে? রাসূল বলছেন চিন্তা করো না সাহাবী, শাহাদাতের তামান্না যদি লালন হয়, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, বিছানায় যদি মরণ হয় আল্লাহ পাক তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। আমার বন্ধুগণ, সাহাবী চলে গেলেন। দীর্ঘদিন পর যুদ্ধের ডাক চলে এলো। আমার নবীজি সাহাবে কেরামকে নিয়ে অভিযানে বের হলেন। আমার নবীজির দিনের বেলা কাটতে হলো ঘোড়ার পিঠে, রাত্রে বেলা যায় নামাজে। 10 বছর মদিনার জিন্দেগি কেটেছে, সিয়াচিতে যুদ্ধ পরিচালনা করেছেন। আমার নবীর মসজিদের সামনে যে ফাঁকা জায়গা থাকতো এর নাম হচ্ছে মেহরাব, অস্ত্র রেখে সাহাবীরা থাকতেন। বছরে গড়ে 9টা করে 10টা করে যুদ্ধ সাহাবে কেরামকে করতে হয়েছে। ইসলাম তেমনি এমনি আসে নাই। নবীজির কোমর চলে গেছে, নবীজির দাঁত ভেঙে গেছে, এর মধ্যে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম হয়েছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে গেলেন, ওই আব্দুল্লাহর সঙ্গে চলে গেলেন। অভিযান শেষ হলো, যুদ্ধ শেষ হওয়ার পরে ফিরে আসতেছেন মদিনার পথে। হঠাৎ করে নবীর কানে সংবাদ আসলো, হুজুর আপনার সেই প্রিয় সাহাবী আব্দুল্লাহ অসুস্থ। আমার নবীজি আতঙ্কিত হয়ে গেলেন, আশ্চর্য হলেন, আহা এমন তো হওয়ার কথা না, চিকিৎসা করো, নার্সিং করো। 3 দিন পরে নবীর কাছে সংবাদ আসলো, হুজুর আমরা অনেক চেষ্টা করলাম, সে বাঁচে নাই, সে তো মরে গেছে। আমার নবীজি দিনের পর দিন কষ্ট করে যুদ্ধে গেছেন। মক্কা থেকে মদিনায় তার আসতে সময় লেগেছিল হিজরতের জন্য প্রায় 13 দিন 13 রাত। আমার নবীজি ওই সাহাবীর ইন্তেকালে শোকাহত হয়ে পড়লেন। নবীজি কেঁদে ফেললেন আর বলছেন, সাহাবীরা আমার প্রিয় সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কাফন দাফনের বন্দোবস্ত করো, কবর খনন করো, জানাজার আয়োজন করো। কেউ জানাজা পড়াবে না, আমি রাসূল সিদ্ধান্ত নিয়েছি। আব্দুল্লাহর জানাজার ইমামতির দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিয়েছি। জানাজা শুরু হয়ে গেল, জানাজা রাসূল সম্পূর্ণ করলেন। এরপর আমার নবীজি বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? ওই যে 2 পাহাড়ের চিপায়। রাসূল বলছেন, আমাকে নিয়ে চলো। রাসূল নিজে পায়ে হেঁটে চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায় কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা রে আমার আব্দুল্লাহর কবরে আমি কাউকে নামতে দেব না, আমি নিজে আব্দুল্লাহকে কবরে নিজের হাতে রাখবো। নবীজি কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর আমার কানে নাও, ওমর আমার বাবে নাও। এই 3 জন সাহাবী গোটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। সাইয়েদনা আবু বকর মা তুলাতিশ শামস লা গরাবাত ডান পাশে নামলেন। সাইয়েদনা ওমর ফারুক বাম পাশে নামলেন। আমার নবীজি মাঝখানে দাঁড়ালেন, হাত দুটো আগায় দিয়ে বললেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। লাশ যখন রাখা হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আস্তে করে 3 জন মিলে কবরে শোয়া দিয়া বুকের উপরে হাতটা রেখে বলছেন, ও আকাশের মালিক আল্লাহ, এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। তুমি আব্দুল্লাহর সকল কিছু তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এই দোয়া করে যখন কবরের মধ্যে কান্নাকাটি করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকা একজন সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু চিৎকার মেরে পাগলের মতো করে বলছেন, আকাশের মালিক আল্লাহ, আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা আমি সাদ হতাম, আমার জীবনটা কত প্রসন্ন হতো, কত ভাগ্যবান আমি হতে পারতাম। কারণ যার কবরে পৃথিবীর 3 জন সেরা মানুষ দোয়া করে তাকে দাফন করার জন্য প্রস্তুতি নিয়ে নেয়। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই ইতিহাস ছেড়ে নেওয়ার মূল কারণ হলো তারা দুনিয়াকে মাইনাস করে ফেলেছেন। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে গিয়ে সবকিছুকে তুচ্ছ মনে করেছেন। এই জন্য জান্নাতের লাইন খুঁজতে হলে এগুলোকে বাদ দিতে হবে। কুফরের লাইন বাদ, শিরকের লাইন বাদ, দুনিয়ার প্রতি অবৈধ কামনা বাসনা বাদ। বিয়ে করবেন সমস্যা নাই, কিন্তু বিয়ে না করে জেনা করবেন সমস্যা, এটা অবৈধ কামনা। আপনি সুদের কারবার করবেন অবৈধ কামনা। আপনি সুন্দর করে ব্যবসা করবেন, মুনাফা করবেন, এটা আপনার বৈধ কামনা, কোনো সমস্যা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ তো সব আমার জন্য জায়েজ করে দিয়েছেন, কিন্তু তার পন্থা আমাকে করতে হবে। হারাম পন্থা অবলম্বন করব কিসের লাইন বলেন? জান্নাতের লাইন না জাহান্নামের লাইন? জাহান্নামের লাইন। নাম্বার 4 হলো শয়তানের পথ অনুসরণ করা। নাম্বার 5 হলো আল্লাহর আয়াত
বিধিবিধান নিয়ে বাদ বিতণ্ডা যারা তর্ক বিতর্ক করবে তারা। নাম্বার 6 হলো অহংকার বশে আল্লাহর হুকুম অমান্য করা। যেমন অহংকার করেছিল আকাশ এবং জমিনের সর্বপ্রথম যে অপরাধ হয় তার নাম হচ্ছে অহংকার। তার নাম কি বলুন? আকাশ এবং জমিনে জিন এবং ইনসান জাতির মধ্যে সর্বপ্রথম যে অপরাধ হয়েছে তার নাম হচ্ছে অহংকার। আল্লাহ বলছেন উসজুদু লিআদম, আদমকে সিজদা করো। কি করছিল শয়তানকে মানছে, কি করলো? অহংকার। কি করছে বলেন তো? অমান্য করলো এবং অহংকার করলো। এই অহংকার কোন বান্দার মধ্যে যখন ঢুকবে ভাবতে বড় প্রথম খুব নিকটবর্তী। অহংকার করা যাবে জাহান্নামের লাইন। নাম্বার 7 হলো ওই সমস্ত বান্দাগুলো জাহান্নামের লাইনে চলে যাবে যারা জুলুম করবে। জুলুমের কথা কি করবে আমি বলেছি। নাম্বার 8 হলো মানুষকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করার চেষ্টা যারা করবে। নাম্বার 9 হলো রাসূলের বিরুদ্ধাচরণ যারা করবে। নাম্বার 10 হচ্ছে ঈমান আনার পর বারবার কুফরিতে যারা প্রত্যাবর্তন করবে। এই সমস্ত কাজ যারা করবে, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইসতাযু কুফরান লান تقبل توبتهم وأولئك هم الضالون। ঈমানের পর যারা বারবার কুফরের দিকে চলে যাবে ওই সমস্ত লোকগুলো পথভ্রষ্ট তারা জাহান্নামের লাইনে চলে গেল। আসুন না 10টা কাজ বাদ দেব, জান্নাতের লাইন খুঁজে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। এই লোকগুলো উঠে গেল, বসেন। এত লোককে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন, আপনার হাঁটু অনেকের মুখে লাগতেছে, এটা সুস্পষ্ট খেলাফ কাজ। বসেন, একসঙ্গে দোয়া করব। আমার সময় আরো 10 মিনিট আগে শেষ হয়ে গেছে। এখন আমি একটু মাহফিল কমিটির পক্ষ থেকে সবার কাছে আমি একটু উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মাহফিলটা হোক প্রত্যেক বছর, সবাই চান না ইনশাআল্লাহ? এই মাহফিলগুলো বাস্তবায়ন হয় এক টাকা না জনগণের টাকা, আপনারাই দেন, আপনারাই করেন, বাস্তবায়ন করেন। কেউ যাবেন না, ওই গেটে কিছু লোক রাখবেন। কিছু লোক তো যাচ্ছে, আমার মনে হয় কেউ যাবেন না। সবাই দোয়া করবো আমরা। আর ব্যাগ যাবে একটু, যে যা পারি আমরা দিল থেকে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। পকেটে যা আছে দিয়ে যাবেন, বিড়ি থাকলে বিড়িও দিবেন, দেন যা আছে। আচ্ছা, আমার মা বোন আপনারাও দিবেন, আমার ভাইয়েরা আপনারাও দিবেন, দিল থেকে সবাই দেবো ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা। সবাই বসেন না, আমরা দোয়া করবো না? দোয়া যে করে না শুধু কৃপণ। আব্বা আম্মা আছে না? তো আব্বা আম্মা আছেন, আমার সবাই মিলে দোয়া করবো। এত লোক পাবেন কোথায়? একটু বসেন, একসঙ্গে দোয়া করবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে চাইবো। আমরা চাইবো কার কাছে বলেন তো? জিকির করি লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। ব্যাগ মনে কম হয়ে গেছে, ব্যাগের পরিমাণটা কম হয়ে গেছে। বলা হয় একটু পিছন থেকে সামনে থেকে সব দিক থেকে ভলেন্টিয়ার ভাইরা একটু সবার হাতে হাতে দ্রুত গতিতে চলে যান, তারা তো মেহমান।